গল্পটি একজন অসহায় মানুষ মনির আহমেদের গল্প, যিনি তার মেয়েকে খুব ভালোবাসেন, কিন্তু সবার মঙ্গলের জন্য তাকে তার মেয়েকে হত্যা করতে হয়। কিন্তু এই গল্পটি দেখার আগে যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনির আহমেদ আজমগড়ে তার স্ত্রী শবনম এবং 7 বছরের মেয়ে গুড়িয়ার সাথে একটি ভাড়া বাড়িতে থাকেন এবং একটি ছোট দোকানে কাজ করেন। কিন্তু এই দোকানে পাওয়া মজুরিতে তার বাড়ির খরচ চালানো কঠিন ছিল। বাড়ি ভাড়া পর্যন্ত দেওয়া কঠিন হয়ে পড়েছিল। একদিন যখন বাড়িওয়ালা ভাড়া আদায় করতে আসে তখন তার সংকট দেখে বলে, তুমি দুবাই বা অন্য কোনো দেশে চলে যাও, যেখানে সহজে কাজ পাওয়া যাবে। লোকেরা দুবাই গিয়ে অনেক অর্থ উপার্জন করছে। মহল্লায়ও অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে। পরে মনির তখন চিন্তা করে এবং টাকার জন্য সে দুবাই চলে যায়। মনির দুবাই যাওয়ার পর তার কোনো খবর পাওয়া যায় না। 4 মাস হয়ে যায় কিন্তু মনির কোনো কল করে না। এই 4 মাসে মনির বাড়িতে 1 টাকাও পাঠায়নি। 4 মাসের ভাড়া বাকি আছে, খাওয়ার টাকাও শেষ হয়ে গিয়েছে। মনিরের স্ত্রী যখন একটি ফোন বুথ থেকে ফোন করে তখন তারা জানায় যে মনির এখন আর এখানে কাজ করে না। তিনি একজন পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছেন এবং কোথাও চলে গিয়েছেন। এই কথা শুনে মনিরের স্ত্রী শবনম অনেক বড় ধাক্কা খায়। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছে। একবারের জন্য সে বিশ্বাসও করেনি, কিন্তু বিশ্বাস না করে কি করবে? এটাই সত্য। তার স্বামী তাকে এবং তার মেয়েকে ছেড়ে চলে গেছে এবং বিদেশে কোনো সুন্দরী মেয়ের সাথে থাকতে শুরু করেছে। এখন আর ফিরে আসবে না। কিন্তু এই খবরের পরও শবনম কয়েক মাস ধরে তার স্বামীর অপেক্ষা করে, কিন্তু কোথাও থেকেও তার কোনো খবর আসে না। একদিন রাতে যখন শবনম তার মেয়ে গুড়িয়ার সাথে ঘরে থাকে তখন কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। পরে শবনম দরজা খুলে দেখে বাড়িওয়ালা। শবনম তখন বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে, এত রাতে কেন এসেছেন? উত্তরে তখন বাড়িওয়ালা বলে যে কয়েক মাস ধরে ভাড়া দেওয়া হয়নি, এখন তার স্বামীও ভাড়া পাঠাবে না। বাড়িওয়ালা শুনেছে শবনমের স্বামী কোথাও বিয়ে করে ফেলেছে। তখন শবনম বলে সে কাজ খুঁজছে, কাজ পেলেই ধীরে ধীরে ভাড়া মিটিয়ে দিবে। কিন্তু বাড়িওয়ালা ভাড়ার উদ্দেশ্যে এসেছিল না, তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে জোর করে শবনমের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। বাড়িওয়ালা যদি তার সাথে একবার শোয় তাহলে 1 মাসের ভাড়া মাফ হয়ে যাবে। এভাবে বাকি মাসের ভাড়াগুলোও মিটানো সম্ভব। কিন্তু শবনম তাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেয়। কিন্তু বাড়ি তো তারই, ভাড়া না দিয়ে কয়দিন এভাবে সে থাকবে? একদিন না একদিন তাকে মাথা নত করতেই হবে। মহল্লায় আরো একজন মহিলা রয়েছে যার নাম রঞ্জনা। আসলে সে একজন প্রস্টিটিউট, কিন্তু অনেক বেশি টাকা উপার্জন করে। শবনমের সংকট দেখে সে তাকে তার ব্যবসায় নিয়ে আসে। কিন্তু শবনম জানে যে এই কাজটি তার মেয়ের ভবিষ্যতের জন্য ভালো নয়। কিন্তু বর্তমানে তার অভাব দূর হচ্ছে, তবে এই কাজটি এক ধরনের পাপ। যত দ্রুত সম্ভব তাকে এই কাজ থেকে বের হতে হবে। কিন্তু এই কাজটি ছাড়তে চাইলেও সে পারে না। মসজিদের বাইরে একজন লোক তাকে পরামর্শ দেয়, সে যদি তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং তওবা করে, এরপর তওবা করার পরেও যদি সে বারবার একই কাজ করে তাহলে তাকে এই পাপের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ প্রায়শ্চিত করতে হবে। হয় টাকা দান করে অথবা অন্য কিছু দিয়ে তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু শবনম কোনোভাবেই এই পেশা থেকে বের হতে পারে না। এরপর সে রঞ্জনার সাথে আগ্রায় চলে আসে এবং একটি পতিতালয়ে থাকা শুরু করে। এখন সে একজন পেশাদার প্রস্টিটিউট হয়ে গেছে। এখান থেকে তার ফিরে আসার কোনো আশা নেই। কিন্তু এরপরেও সে তার স্বামী মুনিরের জন্য অনেক অপেক্ষা করে। সে ধারণা করে যে মুনির একদিন ফিরে আসবে। সে মুনিরকে মুনিরের ভুলের জন্য ক্ষমা করে দেয়। মুনির চলে যাওয়ার পর অনেক বছর কেটে গেছে, কিন্তু তার কোনো খবর নেই। শবনমের শরীরও খারাপ হতে শুরু করে। সে একটি সংক্রামক রোগে আক্রান্ত হয়। 7 মাস বিছানায় কষ্ট পাওয়ার পর অবশেষে তার মৃত্যু হয়। গুড়িয়া ছোটবেলা থেকেই তার মাকে পতিতালয়ে দেখছে। তারও অন্য কোনো কাজ আসে না, তাই সেও এই ব্যবসায় নেমে পড়ে। তবে সবাই তাকে নাজিয়া নামে চিনে। সে দ্রুত এই ব্যবসার সব শিখে ফেলে। গুড়িয়া ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছে, যার কারণে সে এখন অনেক কঠোর হয়ে গিয়েছে। তার মুখে সবসময় গালিগালাজ শোনা যায়, আর কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক তো প্রশ্নই আসে না। জীবনে সবার অবস্থা একরকম হয় না, যে যেমন পায় সে তেমনই হয়ে যায়। নাজিয়ার মধ্যে শুধুমাত্র তিক্ততা রয়েছে, কারণ পৃথিবী তার মধ্যে এইটুকুই ভরেছে। একজন লোক আছে যিনি নাজিয়াকে অনেক পছন্দ করে। তিনি শুধুমাত্র নাজিয়ার কাছেই আসে, তিনি অন্য কোনো মেয়ের দিকেও তাকায় না। একদিন সে নাজিয়াকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু নাজিয়া তাকে প্রত্যাখ্যান করে বলে, তুমি যদি আমার দালাল হও তাহলে কথা বলতে পারো, কারণ আমার একজন দালাল দরকার।
আমার যিনি দালাল আছে তিনি আমার থেকে বেশি কমিশন নেয়। এই কথা শোনার পর সেই লোকটি কিছু না বলে চলে যায়। আসলে নাজিয়ার জীবনে কোনো আশা নেই, সম্ভবত সে বাঁচতেও চায় না। একজন সামাজিক কর্মী যখন তাকে প্রোটেকশন ব্যবহার করার পরামর্শ দেয়, তখন নাজিয়া বলে, আমি প্রতিদিন 14 জন পুরুষের সাথে শুই, আমাকে প্রোটেকশন সম্পর্কে জ্ঞান দিতে এসো না। আসলে নাজিয়ার ব্যবহার এমনই, সে কারোর সাথে ভালো ব্যবহার করে না। হঠাৎ একদিন 15 বছর পর মুনির ফিরে আসে। আজমগড় এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছে। পুরনো গলিগুলো আর নেই, কোনো পুরনো বাড়িও নেই। মুনির অনেকক্ষণ ঘোরাঘুরি করে সে ভেবেছিল যে তার স্ত্রী এবং মেয়ে এখনো সেই বাড়িতেই আছে এবং তার অপেক্ষা করছে। কিন্তু পরে সে জানতে পারে যে তার স্ত্রী এবং মেয়ে অনেক আগে আগ্রা চলে গিয়েছে। তখন সে রঞ্জনার ঠিকানা খুঁজতে আগ্রা চলে যায়। রঞ্জনা আগ্রায় একটি পতিতালয় চালায়। মুনির সেখানে পৌঁছে জানতে পারে যে তার স্ত্রী শবনম মারা গিয়েছে এবং তার মেয়ে একজন বিখ্যাত প্রস্টিটিউট। যখন সে গুড়িয়াকে দেখার জন্য তার রুমে যায়, তখন গুড়িয়া তাকে দেখে চিনতে পারে না। গুড়িয়া তাকে কাস্টমার ভেবে নেয়। গুড়িয়া তার বাবাকে চিনতে পারছিল না, কারণ যখন গুড়িয়া 7 বছরের ছিল তখন সে তার বাবাকে শেষবারের মতো দেখেছিল। এখন সেই গুড়িয়া আর নেই, সে নাজিয়া হয়ে গিয়েছে। সে মুনিরকে দ্রুত প্রস্তুত হয়ে নিতে বলে। মুনির বলে, আমি কোনো গ্রাহক নই। তখন নাজিয়া জিজ্ঞাসা করে, তুমি কি কোনো দালাল? উত্তরে তখন মুনির বলে, আমি তোমার বাবা। আসলে মুনির ভেবেছিল তার মেয়ে তাকে দেখে অনেক খুশি হবে, তাকে জড়িয়ে ধরবে এবং এই কাজ ছেড়ে তার সাথে চলে যাবে। কিন্তু এমন কিছুই হয় না। নাজিয়া উল্টা মুনিরকে অনেক গালাগালি করে এবং তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করে। সে মুনিরের সাথে যেতে চায় না। এখন আর সেই পুরনো গুড়িয়া নেই। তখন মুনির নাজিয়ার কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে যে সব ভুল তার। কিন্তু নাজিয়া বলে, যদি পাপের প্রায়শ্চিত্ত করতে হয় তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। মুনির তখন সব ধরনের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। নাজিয়া তখন মুনিরের কাছে এমন একটি শর্ত রাখে যা মুনিরের একেবারেই পছন্দ হয়নি। নাজিয়া তখন মুনিরকে বলে, নাজিয়ার একজন দালালের প্রয়োজন। মুনির যাতে 15 দিন তার দালালি করে। মুনির যদি নাজিয়ার শর্ত পূরণ করতে পারে তাহলে নাজিয়া মুনিরের সাথে যাবে এবং গিয়েই পুরনো গুড়িয়া হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবেই মুনির সেটা করতে পারেনি। সে তার স্ত্রী শবনমের কবরের কাছে গিয়ে কাঁদে। আসলে মুনির কোনো পাকিস্তানি মহিলাকে বিয়ে করেনি, বরং 15 বছর ধরে কারাগারে ছিল। 15 বছর আগে সে বড় আশা নিয়ে দুবাইতে আসে। দুবাইতে এসেই সে একটি গুদামে কাজ পেয়ে যায়, কিন্তু তার পাসপোর্ট ও সমস্ত কাগজপত্র মালিক জব্দ করে ফেলে। তাকে ঠিকমতো বেতন দিত না এবং বাড়ির কারোর সাথে কথা বলার সুযোগ দিত না। আসলে দুবাইতে ভারত এবং পাকিস্তান থেকে আসা শ্রমিকদের অবস্থা এমনই হতো। একদিন মুনির যখন টাকার জন্য মালিকের সাথে বেয়াদবি করে, তখন তার মালিক তার বিরুদ্ধে ভাঙচুর এবং চুরির অভিযোগ আনে। তখন মুনিরকে কারাগারে পাঠানো হয় এবং তার হাত কেটে ফেলার শাস্তি হয়, কিন্তু তার আইনজীবী তাকে 15 বছর কারাদণ্ডে প্রাণে বাঁচায়। আসলে মুনির যখন দুবাইতে যায়, মুনিরের অনেক অভাব ছিল। ভেবেছিল সে দুবাইতে গিয়ে সংসারের অভাব দূর করবে, কিন্তু তখন তার ভাগ্য তার সঙ্গ দেয়নি। 15 বছর পর যখন সে ফিরে আসে, তখন তার আশা ছিল তার স্ত্রী ও মেয়ের সাথে নতুন করে আবার জীবন শুরু করবে। কিন্তু তার স্ত্রী শবনম তো দুনিয়াতেই নেই, আর তার মেয়েও প্রস্টিটিউট হয়ে গিয়েছে। কিন্তু তারপরও সে হাল ছাড়েনি। নিজের ভুলের জন্য ক্ষতিপূরণ দিতেও রাজি হয়ে যায়। 15 দিনের জন্য সে তার নিজের মেয়ে দালাল হয়ে যায়, কিন্তু সে কাস্টমারের সাথে অনেক ঝগড়া করে। সে এই ধরনের কাজ আর করতে পারছিল না। দিনে দিনে তার মনের অবস্থাও অনেক খারাপ হয়ে যাচ্ছিল। সে তখন ভাবছিল যে গুড়িয়াকে দুটো চর মেরে যদি নিয়ে যেতে পারত। এটাই বা গুড়িয়ার কেমন জেদ। 15 দিন কেটে গেল যে মনির তাকে তার ওয়াদা মনে করিয়ে দেয় যে সে 15 দিন পর তার সাথে যাবে বলেছিল। নাজিয়া বলে, বিষয়টি এত সহজ নয়। নাজিয়া আরো বলে, হঠাৎ 15 বছর পর এসে বাবা বললেই চলে যাব? আমি তোমাকে এখনো আমার মায়ের হত্যাকারী ভাবি। তোমার কি মনে হয় আমি আগের গড়িয়া হয়ে যাব আর তোমার কাঁধে চেপে মার্কেটে যাব? সবকিছু আর কখনোই সম্ভব হবে না। তবে মুনির তার দুবাইতে ঘটে যাওয়া ঘটনা কোনো কথাই তার মেয়েকে জানায়নি। মুনির তাকে বলতেই পারেনি 15 বছর সে কোনো মেয়ের চক্করে তার স্ত্রী এবং মেয়েকে ছাড়েনি। সে নাজিয়াকে বলতেই পারল না যে এতগুলো বছর তার জেলে কেটেছে, যার জন্য সে যোগাযোগ পর্যন্ত করতে পারেনি। একদিন যখন মুনির রাস্তায় বসে তার পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে এবং নিজের কিসমতকে দোষ দিতে থাকে, তখন সে দেখে হসপিটাল থেকে একটি ছেলে মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর সেই ছেলেটি নাজিয়ার সাথে ঝগড়া করে এবং তাকে অনেক গালিগালাজও করে। সে তখন নাজিয়ার গলায় চেপে ধরে তাকে হত্যা করতে চায়। এই ছেলেটি সেই ছেলে যিনি নাজিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন মুনির এসে সেই ছেলেটিকে থামায়। নাজিয়া চলে যাওয়ার পর ছেলেটি কাঁদতে কাঁদতে মুনিরকে জানায় যে তার HIV হয়েছে এবং এই রোগ তার নাজিয়ার কাছ থেকে এসেছে, কারণ নাজিয়া কখনো প্রোটেকশন ব্যবহার করে না। ছেলেটি আরও বলে যে নাজিয়া তাকে ইচ্ছাকৃতভাবে এই রোগটি দিয়েছে, কারণ নাজিয়া ছাড়া সে অন্য কোনো মেয়ের কাছে আসতো না এবং পছন্দও করতো না। আসলে নাজিয়া জানে যে তার মৃত্যু তার মায়ের মতোই হবে।
যে রোগ তার মায়ের হয়েছিল তারও হবে। নাজিয়া প্রোটেকশন ব্যবহার করে না, কারণ তার কিছু যায় আসে না। সে এখন আর পৃথিবীর কোনো কিছুই পরোয়া করে না। সে এই রোগ যতজনকে দেওয়া যায় দিয়ে দেয়। এসব দেখে মুনির বুঝতে পারে যে তার আসল প্রায়শ্চিত হবে তার মেয়েকে এসব থেকে দূরে রাখা। মুনিরের কাছে তখন একমাত্র একটিই উপায় ছিল। একদিন মুনির তার মেয়েকে বলে যে একজন ধনী গ্রাহক সে পেয়েছে এবং অনেক টাকা দিতে প্রস্তুত। মুনির তাকে প্রস্তুত হতে বলে এবং নির্জন একটি জায়গায় নিয়ে যায়। মুনির তখন তার সাথে করে একটি কসাইয়ের ছুরিও নিয়ে যায়। তখন মুনিরের উদ্দেশ্য ছিল খুব বিপজ্জনক। সে তখন নাজিয়াকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে ফেলে। সে নাজিয়াকে হত্যা করে একটি জায়গায় বসে থাকে। এখন মুনিরও তার ভিতর থেকে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেটি পাথরের মতো হয়ে গেছে। যখন পুলিশ হত্যাকাণ্ডের জায়গায় পৌঁছায়, জিজ্ঞাসাবাদে মুনির তাদেরকে জানায় যে সে তার মেয়েকে হত্যা করেছে। মুনির যখন দেশে ফিরে আসছিল তখন তার স্ত্রী এবং মেয়ের সাথে সুখী জীবনের স্বপ্ন দেখছিল। এই আশাই তাকে 15 বছর কারাগারে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এখানে আসার পরে সে জানতে পারে যে তার সবকিছুই ভেঙে গিয়েছে। এখন আর কিছুই ঠিক করা যাবে না। মুনির তার মেয়েকে মারার পর একদিন কারাগারে সে নিজেই দুনিয়া ছেড়ে দেয়। যদিও মুনির অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছে। আর এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাদের মতামত জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।